গতকাল রাতের দিকে বেশ বিতর্ক শুরু হয়েছে জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমানের একটা এক্স হ্যান্ডেলের স্ট্যাটাসকে নিয়ে। এটা তার স্ট্যাটাস কিনা সেটা নিয়েও প্রশ্ন তৈরি হয়েছে, কারণ তার কিছুক্ষণ পরেই তিনি ওই অ্যাকাউন্টে বলা হয়েছে জামায়াত আমিরের অ্যাকাউন্ট হ্যাকড হয়েছে এবং যা যা লেখা হয়েছে যেটা তার কোনো বক্তব্য না। তার মানে পরের স্ট্যাটাসটা এরকম বোঝাচ্ছে যে এক্স হ্যান্ডেলটা, এক্স অ্যাকাউন্টটা জামায়াত আমিরের আবার কন্ট্রোলে এসছে। একবার হ্যাকড হয়েছে, খুব অল্প সময়ের মধ্যে হ্যাকড হয়ে একটা স্ট্যাটাস দিয়ে দেওয়া হয়েছে, খুব অল্প সময়ের মধ্যে সেটা আবার রিকভার করা গেছে। এগুলো নিয়েও নানান বিতর্ক হচ্ছে, লোকজন ঘাটাঘাটি করছেন। ওই অ্যাকাউন্ট ভেরিফাইড একটা এক্স অ্যাকাউন্ট হ্যাক করা কতটা সহজ, করলে কতক্ষণে ফিরে আসে, এসব আলাপ টালাপ চলছে। আগে তার স্ট্যাটাসটা নিয়ে একটু কথা বলি, যেটা নিয়ে বিতর্ক। আমি আবারও বলছি, এটা কনফিউজিং, এটা আদতে কি হয়েছিল। কিন্তু যেটা বলছি, আমাদের ইলেকশন বা এই পুরো জার্নিতে প্রতিটা ট্রেন্ডিং ঘটনা আমি একটু কথা বলে রাখতে চাই। তিনি বলছেন, বাংলা করলে এরকম দাঁড়ায় যে জামাতের নারীর অবস্থানের ব্যাপারে জামাত পরিষ্কারভাবে বলতে চায় যে এটা কোনোভাবে কনফিউজ না তারা, এবং তারা নর অ্যাপোলজেটিক, তারা এটা ক্ষমা চাইবার মতো বিষয় মনে করেন না। এটা প্রিন্সিপাল, এটা তাদের নৈতিক অবস্থান। তারা মনে করেন মেয়েদের কোনোভাবেই লিডারশিপে আসা উচিত না, জামাতে এটা ইম্পসিবল, অসম্ভব, আল্লাহ এটা পারমিট করেননি, স্পষ্টভাবে লেখা আছে। তারপরে যে কথা হলো প্রচণ্ড বিতর্ক তৈরি করেছে, তারপরে বলছে যখন মেয়েদেরকে মডার্নিটির নামে, আধুনিকতার নামে তাদের ঘর থেকে বের করা হয়, তখন তারা এক্সপোজড হয় কিসের প্রতি? এক্সপ্লয়টেশন, মোরাল ডিকে অ্যান্ড ইনসিকিউরিটি। এই হলো সেই বিখ্যাত বা কুখ্যাত বাক্য যেটা নিয়ে চরম ডিবেট। ইটস নাথিং বাট অ্যানাদার ফর্ম অফ প্রস্টিটিউশন। এই বাক্যটা এখানে স্পষ্টভাবে লেখা আছে, এটা অন্য ফর্মের একটা পতিতাবৃত্তি। তারপর বলা হচ্ছে যে মিডিয়াতে যে অশ্লীলতা, ওয়ার্ক প্লেসে যে হ্যারাসমেন্ট হয়, এগুলো সাইন অফ প্রোগ্রেস না, এগুলো মোরাল কোলাপসের সিমটম। আবার বলা হচ্ছে তারা এই মরালিটির সাথে কোনো রকম কম্প্রোমাইজ করতে পারেন না, এটা যতটাই ফ্যাশনেবল হোক না কেন। অত্যন্ত আপত্তিকর সব কথা। তবে আগে একটা কথা বলে রাখি, কাজ করা নারীদের প্রতি জামায়াতের এবং জামাত আমিরের ভীষণ বিদ্বেষ আছে, এটা ফর শিওর। আমি একটা ছোট প্রমাণ দেব, এই ছোট ভিডিও আমি জুড়েও দেবো এটার সাথে। এরপরেই ওই যে বললাম, ওই স্ট্যাটাসটা দেওয়া হয়েছে যে এটা হ্যাকড হয়েছিল। এখানে একটা প্রশ্ন অনেকে তুলেছেন, এটা অনলাইনে বিভিন্ন রকমভাবে চ্যাট জিপিটি সহ বিভিন্ন ক্ষেত্রে তারা সার্চ টার্চ দিয়ে দেখিয়েছেন, একটা ভেরিফাইড এক্স অ্যাকাউন্ট হ্যাক করা ইজ অলমোস্ট ইম্পসিবল। কিন্তু যেটা জরুরি কথা এখানে বলা হচ্ছে, যদি একবার হয় সেটা, হ্যাঁ এটা করা যাবে না তা না, খুবই টাফ হলেও এটা করা যেতেও পারে, কিন্তু এটা যদি একবার হয়ে যায় অ্যাকাউন্ট রিকভারি করতে কমপক্ষে 2 সপ্তাহ লাগে। তার মানে এই যে খুব দ্রুত আবার বলা গেল এটা ওনার অ্যাকাউন্ট না। ইনফ্যাক্ট এই প্রবণতা আমরা আগেও দেখেছি, এটা কখনো কখনো কেউ একটা কিছু করে ফেললো, তারপর যদি খুবই প্রবলেম্যাটিক মনে হয় তখন অ্যাকাউন্ট হ্যাক হয়েছে, এভাবে এটাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা হয়। একটা ব্যাকল্যাশ তো হয়েছে, তীব্র মারাত্মক ব্যাকল্যাশ হয়েছে। সো এটা হতেও পারে যে স্ট্যাটাসটা তিনি নিজেই দিয়েছেন, এভাবে বলছি না, কারণ হলো এই ধরনের মানুষের অ্যাকাউন্টে অনেকেই লেখে, কয়েকজনের কাছে সেটার অ্যাক্সেস থাকতে পারে, সরি, এই অ্যাক্সেসটা একটা টিমের কাছে থাকতে পারে, তারা লিখে থাকতে পারে, কিন্তু অ্যাকাউন্ট থেকে এটা দেয়া হয়েছে, হ্যাকড হয়েছে, এটা না হওয়ার সম্ভাবনাও আছে। কিন্তু যে কথাটা বলছিলাম, এটা তীব্র বিতর্ক তৈরি করেছে, এই বিতর্কটা আসলে চলবে, কারণ সাম্প্রতিক সময়ে জামায়াতে ইসলামী এবং বিশেষ করে আমির আল জাজিরার কাছে স্পষ্টভাবে জানিয়েছিলেন যে নারীরা জামাতের প্রধান হতে পারবে না, কারণ নারী প্রেগনেন্ট হয়, নারী ব্রেস্ট ফিড করে তার শিশুকে, সেই কারণে। আর দীর্ঘদিন থেকে তিনি ঘরে থাকা নারীদেরকে এনকারেজ করছেন। 5 ঘন্টা যখন কাজ করার কথা বলছিলেন, তখন 3 ঘন্টার কম্পেনসেশন সরকার দেবে, আর যারা ঘরে থাকবেন তাদেরকে তারা বিশেষ সম্মান দেবেন। এবং যে ভিডিওটার কথা বলছিলাম আমি জুড়ে দিচ্ছি, আপনারা শুনুন, যেখানে তিনি কামলা বলছেন নারীদেরকে, যারা বাইরে কাজ করেন, কামলা বিয়ে করতে নিষেধ করছেন রীতিমতো, রানী করে রাখা, ঘরে বসে থাকা নারী লাগবে। সো নারী যারা কাজ করেন তাদের প্রতি ক্ষোভ, বিদ্বেষ, অপছন্দ, এগুলো জামাত আমিরের আছে। সেই জায়গায় প্রস্টিটিউট শব্দটা বলে ফেলার মতো প্রেক্ষাপট একেবারেই নেই, সেটা আমরা বলছি না। তবে যেহেতু তারা অফিসিয়ালি ডিনাই করেছেন,
সেটা ধরে রাখতে হবে। কিন্তু আমি এই ভিডিওটা আপনাদেরকে শুনে রাখতে বলবো, তাহলেই নারীর প্রসঙ্গে তার অবস্থান খুব ক্লিয়ারলি বোঝা যাবে। রানী তুলে আনবা, কামলা তুলে আনবা না। যাকে আনবা তাকে রানীর মর্যাদা দিবা। যুবকরা যারা বিয়ে করেন নাই একটু হাত তোলেন তো দেখি, যাদের বিয়ে বাকি হাত তুলেন। আর এটা লজ্জার ব্যাপার নাকি? তুলেন, হাত তুলেন, দায়িত্ব আছে না আমাদের? বটগালি করা লাগবে না, হাত তুলেন। আলহামদুলিল্লাহ, বিপুল হাত উঠেছে চতুর্দিকে। এখন থেকে নিয়ত করো, করে রানী তুলে আনবা, কামলা তুলে আনবা না। যাকে আনবা তাকে রানীর মর্যাদা দিবা, তাকে গোলাপের মর্যাদা দিবা। মার হক নষ্ট হবে না, স্ত্রীর হক নষ্ট হবে না, সকল হক ইনশাআল্লাহ তোমার পুরুষ উচিত ভূমিকার কারণে প্রতিষ্ঠিত হবে এই পরিবারে ইনশাআল্লাহ।